দুটো জিনিস, একটা হচ্ছে ভগবানকে জানা সহজ নয়, বরঞ্চ ভগবানকে জানা পূর্ণমাত্রায় অসম্ভব। ভগবানের লীলা মুনি ঋষি দেবতাদেরকে পর্যন্ত মোহিত করে। মুজ্জন্তে যত সুরহ, আমাদের কথা কি? ভগবানের লীলা যেরকম অত্যন্ত রহস্যময়, তার আবির্ভাব তার থেকে আরো রহস্যময়। তো ভগবানের আবির্ভাব সম্পর্কে জানার পূর্বে আমাদের অনেক কিছু জানতে হবে। তো আমরা যে আবির্ভাবের কথা শ্রবণ করব, এটি শ্রীকৃষ্ণের আবির্ভাব, যিনি কোনো মহাপুরুষ একজন নন, শুধু মহাপুরুষ নন, কোনো দেবতাই শুধু নন, শুধু ভগবান নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানের রহস্য উদ্ঘাটিত হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। আমরা হাতে 6 দিন সময় রয়েছে, আমরা ধীরে সুস্থে এই সমস্ত কথা আলোচনা করব। তো প্রসঙ্গক্রমে আমরা শ্রবণ করব যে ভগবান যে আবির্ভাব হবেন তার আদৌ রূপ আছে কিনা, তারপরে ভগবানের জন্ম বলতে কি বুঝায়। আমরা যেরকম জন্ম হচ্ছে উনি তো সেরকমই জন্ম হচ্ছে না, আর কিছু তার ভিতরে রহস্য রয়েছে। ভগবান কেন এখানে আসছেন? ভগবান তো আসেন, কৃষ্ণ কেন এসেছেন? অত দূর থেকে, গোলক বৃন্দাবন থেকে এসেছেন। কেন এসেছেন? তিনি কখনো বা আসেন? তার পিতা মাতা, তার স্বরূপটি কি? ভগবান শ্রীকৃষ্ণ সবাই জানে, দেবকীর গর্ভ থেকে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, আরো মায়াদেবী নন্দালয়ে যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। কিন্তু আমাদের ব্রহ্মমাধ্য গৌড় সম্প্রদায় আর একটি নতুন সন্ধান তারা প্রকাশ করেছেন যে কৃষ্ণ মা যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। যখন কংসের কারাগারে বসুদেবের ঔরসে দেবকীর গর্ভ থেকে বাসুদেব কৃষ্ণ জন্ম হয়েছেন, ঠিক সেই সময়ে নন্দর ঔরসে মা যশোদার গর্ভ থেকে একটি পুত্র, একটি কন্যা জন্ম হয়েছেন। এই কথাটি সচরাচর মানুষ জানে না, সে তার রহস্য আমরা উদ্ঘাটন করব। তো এই বিষয়ে দশম স্কন্ধ ভাগবতের সব কিছু কথা শ্রবণ করার পরে সব থেকে উন্নত শ্রেষ্ঠ কথা এটা বর্ণনা করা হচ্ছে। এই পরীক্ষিত মহারাজের খুব আনন্দ এই ভাগবতটি কি না, বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। নৈমিষারণ্যে মুনি ঋষিরা সূত গোস্বামীকে 7 প্রশ্ন করেছেন, 6টি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছিল সূত গোস্বামী, উগ্রসভা সূত গোস্বামী, যে কথোপকথন হয়েছিল পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর মধ্যে, সে কথার অবতারণা করেছেন। অবশ্য পরীক্ষিত মহারাজের মুখ্য প্রশ্ন ছিল শুকদেব গোস্বামীর কাছে যে আমার মৃত্যু আসন্ন, প্রতিটি জীবের মৃত্যু আসন্ন, যে কোনো সে মৃত্যু হতে পারে, তো তার পরম কর্তব্য কি, যে কর্তব্য সম্পাদন করলে সে জীবনের সর্বশ্রেষ্ঠ ফল লাভ করতে পারবে। এইখান থেকে প্রথম প্রশ্ন শুরু হয়। কথা প্রসঙ্গে বিদুর মৈত্রেয় সংবাদ থেকে শুরু করে, কপিল দেবহূতি সংবাদ থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নোত্তর এই ভাগবতে আলোচিত হয়েছে।
তো এখনই দশম স্কন্ধে প্রারম্ভে তার প্রথম অধ্যায়টি হচ্ছে কৃষ্ণের আবির্ভাবের ভূমিকা। ঠিক আছে, তো প্রথম আমরা একটু ধৈর্য ধরে শ্রবণ করব যে কিভাবে কি প্রশ্ন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন, যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুক্ল শুকদেব গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করতে হয়েছে। তো এর পূর্বে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কাছে বিভিন্ন বংশের বিস্তার করে বর্ণনা করেছেন। নবম অধ্যায়তে বিশেষ করে সোমসূর্য চন্দ্রবংশ আর সূর্যবংশ, চন্দ্রবংশ বা সোমবংশ, সূর্যবংশ, এই দুটো মুখ্য। ভগবান বিশেষত ক্ষত্রিয় বংশে তিনি আবির্ভূত হয়ে থাকেন। তো চন্দ্রবংশে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন, আর সূর্যবংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। তো এখানে নবম অধ্যায়তে চতুর্বিংশতি, নবম স্কন্ধ চতুর্বিংশতি অধ্যায় এ সমস্ত সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। তো সেই কথা শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজের প্রশ্ন হচ্ছে, শ্রী রাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সোমসূরয় রাজ্ঞাং চ উভয় বংশানাং চরিতম পরম অদ্ভুতম। পরম অদ্ভুত এই চরিত্র। তো শুকদেব গোস্বামীকে শ্রীল পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি তো এর পূর্বে চন্দ্রবংশ এবং সূর্যবংশের রাজাদের অত্যন্ত মহান এবং বিস্ময়জনক চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তো এখন আমার প্রশ্ন, আমার কাছে এই সমস্ত বিষয়গুলো আপনি বর্ণনা করুন। বিষ্ণু বীর্যানি সঞ্চন, আমাদের কাছে আপনি বিষ্ণু বীর্যানি, ভগবান শ্রী বিষ্ণুর এই মহিমান্বিত কার্যকলাপ বর্ণনা করুন। কি মহিমান্বিত কার্যকলাপ? না যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তম, যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণু বীর্যানি সঞ্চনঃ। তো আপনি অত্যন্ত পুণ্যবান এবং ধর্মনিষ্ঠ যদুবংশের বর্ণনা করেছেন। তিনি বলছেন পরীক্ষিত মহারাজ যে যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তম, হে মুনিশ্রেষ্ঠ, আপনি যদুবংশের কথা বর্ণনা করেছেন, যে যদুবংশে বলদেব সহ অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অদ্ভুত মহিমান্বিত লীলাসমূহ আমাদেরকে এখনই বর্ণনা করুন। এই বংশ বিস্তার বলেছেন। এখন বিশেষ করে বলরাম এবং ভগবান বিষ্ণু যে কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন তার কথা আপনি বর্ণনা করুন। তো এই কৃষ্ণ আছেন পরমেশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো ভগবানের বহু অবতার রয়েছেন। কার অবতার? এ হচ্ছে কৃষ্ণের অবতার। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে ভগবান বলা যথেষ্ট হবে না, কৃষ্ণকে সবসময় স্বয়ং ভগবান বলতে হবে। যে কৃষ্ণ গোবিন্দং আদি পুরুষং, তিনি আদি পুরুষ। তো ব্রহ্মা তার প্রার্থনা বলছেন, রাম আদি মৃত্যু কলা নিয়মেন তিষ্ঠান। তো রাম ইত্যাদি তার বহু অবতার রয়েছেন। তো ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন। বিশ্বাত্মা জগৎ কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই যদুবংশে অবতীর্ণ হয়ে যে লীলা প্রকাশ করেছিলেন পরীক্ষিত মহারাজ, সেই সমস্ত লীলা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে
শুনতে চাইছেন। কীরকম না সেই লীলা আর চরিতাবলীগুলি আনুপর্বিক পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে বর্ণনা করুন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা। এই যদুবংশে কে জন্ম লাভ করেছেন? না ভগবান, যে ভূত ভাবনা, সমস্ত জগতের যিনি কারণ, সর্বকারণ কারণ বলা হচ্ছে ভূত ভাবনা, তিনি যদুবংশে কৃতবান, তিনি প্রকাশিত হয়েছেন। সে সম্পর্কে জানি বিশ্বাত্মা তানি ন বেদ বিস্তারিত ভাবে, ন মানে আমাদেরকে জানান, সে সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা করুন। যিনি বিশ্বাত্মা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা, যিনি ভূত ভাবনা, সমস্ত জগতের সমস্ত জীবের যিনি কারণ, তানি সেই সমস্ত লীলা ন মানে আমাদেরকে বেদ বিস্তারতা দয়া করে বিস্তৃতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করুন। তো এই কথা শুনলে কি হবে, বা কে বা এই কথা না শুনবে? এই ভগবানের কথা কহ উত্তম শ্লোক গুণানুবাদনাৎ পুমান বিরজ্যতে বিনা পশুঘ্নাৎ। পরীক্ষিত মহারাজ বলছেন যে যদি পশুঘাতী, কাসাই বা আত্মঘাতী লোক না হয়, তার ব্যতিরেকে কে এই উত্তম শ্লোকের কথা না শুনবে? অর্থাৎ যারা পশুঘাতী, আত্মঘাতী, তারাই উত্তম শ্লোকের কথা শ্রবণ থেকে বিরত হয়ে থাকবেন, তাদের মন থাকবে না। তো এই ভগবানের মহিমা কীর্তন নিবৃত্তর সেই উপগীয় মানাত ভবৌষধি উচ্ছত মনোভিরামাত। তো ভগবানের মহিমা কীর্তন সৌত পন্থায়, গুরু পরম্পরায় এটা এসেছে। গুরু শিষ্যকে বলছে, এবার শিষ্য আবার তার শিষ্যকে বলছে, তার শিষ্যকে বলছে। তো এই কথাটা কি করে আমরা উপলব্ধি করতে পারবো ভগবানের কথা? ভগবানের কথা একমাত্র উপলব্ধি যে শ্রবণকারী গুরু মুখাত, গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করলেই কথা শ্রবণ হবে। মানসিক কল্পনা জল্পনার মাধ্যমে হবে না, বহু গ্রন্থ ঘেঁটে পাবে না, বড় বড় লেকচার দিয়ে পাবে না, নায়ং আত্মপ্রবচন লব্ধ, বড় বড় আত্মসমর লেকচার দিয়ে হবে না, ন মেধাবিদ্যার হবে না, না বহু না শ্রুতে না, বহু শাস্ত্র ঘেঁটে হবে না। তো এখানে বলা হচ্ছে কি না, গুরু পরম্পরা ক্রমে গুরুদেবের মুখ থেকে শিষ্য শ্রবণ করে সেটাকে হৃদয়ঙ্গম করতে পারবে। নিবৃত্তর সেই উপগীয় মানাত, এটা যে ভবৌষধাত সূত্র মনোভিরামাত, এই প্রকারের ভগবানের মহিমা কীর্তনের মধুর ধ্বনি খুব আনন্দদায়ক। এটা যে ভব ঔষধাত, ভবরোগের নিরাকরণের এটি ঔষধ। আমরা সবাই ভবরোগে আক্রান্ত। তো এই প্রকারের যে ভগবানের কথা কহ উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাত, যদি পশুঘাতী হবে তার ব্যতিরেকে কে বা এই প্রকারের কথা থেকে বিরত থাকবে? তো এই জন্যই বলা হচ্ছে যে ভগবানের কথা শুনতে হলে যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। বৈষ্ণবদের শ্রীমুখ থেকে আমরা যারা গুরু পরম্পরার কথা শুনে এসেছে তার কাছে শ্রবণ করব, চৈতন্য মহাপ্রভুর আশ্রিত হয়। যে অবৈষ্ণবরা সেই কথা বলবে, পেশাদারীরা বলবে, কিন্তু ভক্তিদেবী বলে দিয়েছেন নারদ মুনিকে, এই পেশাদারী যে কথা বলবে সে কথার ভিতরে কথা থাকবে কিন্তু আমি থাকবো না। ভাগবত কথাটা থাকবে কিন্তু ভক্তি থাকবে না। নারদ মুনির সঙ্গে যখন যমুনার তীরে ভক্তি দেখা হলো তখন ভক্তি এটা বলেছেন। তাই অবৈষ্ণব মুখজ্ঞাত পুত হরিকথা শ্রবণম নৈব কর্তব্য সর্বচিষ্ট যথাপয়ম। তো অবৈষ্ণবদের কাছ থেকে যে আমরা এই কথা শ্রবণ করব তাহলে কি হবে না,
সেটা কথা শ্রবণ করব, কিন্তু ঠিকই সেটা উপলব্ধ হবে না। তো এইভাবে যে আমরা এইটা হচ্ছে কি না, গুরুদেবের কাছ থেকে, সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করার পন্থাটি প্রথম তো জানতে হবে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তার কি বিধান তার রয়েছে, সেটা জানতে হবে।